আমাদের ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটার যে দ্বিতীয় ক্লাসটা সেটা কি আমরা সবাই করছি? বলো বলো, করছি না? ঠিক আছে, তো আজকে আমরা ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব এবং আজকের ক্লাসটা ইন্টিগ্রেশনের সবচাইতে ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা ইন্টিগ্রেশনের সবচাইতে ইম্পর্টেন্ট ক্লাস। তুমি ইন্টিগ্রেশনের যেই অঙ্কই করো না কেন, আজকের ক্লাসের কনসেপ্ট কাজে লাগবে। আজকের ক্লাসের কনসেপ্ট কাজে লাগবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু করার আগে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ওকে, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। গত ক্লাসে আমরা এরকম একটা ফর্মুলা দেখছিলাম, তাই না? আমরা এরকম একটা ফর্মুলা দেখছিলাম যেটার সামারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। যদি এটা হয় তাহলে ইন্টিগ্রেশন অফ, তুমি এক্স এর জায়গায় যদি এক্স এর একটা লিনিয়ার ফাংশন বসাও, এক্স এর জায়গায় যদি এক্স এর একটা লিনিয়ার ফাংশন বসাও, তাহলে আমাদের যে রেজাল্টটা সেটা কি পরিবর্তন হবে জানো? এই ফাংশনটাই থাকবে, শুধু এক্স এর জায়গায় এক্স প্লাস বি হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস বি হবে এবং এ দিয়ে ভাগ হয়ে যাবে, এক্স এর যেই সহগটা সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? এটা কেন হয়, কিভাবে হয়, পুরাটাই কিন্তু আমরা গত ক্লাসে দেখছি, তাই না? বলো, এটা কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা কি গত ক্লাসে সবাই দেখছি না? এটা কই থেকে আসছে? এটা চেইন রুল থেকে আসছিল, তাই না? আমাকে বলো, ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, এটা কিন্তু চেইন রুল থেকে আসছিল। বুঝছো তো সবাই? কই থেকে আসছে? চেইন রুল থেকে আসছে। সবাই কি ক্লিয়ার? তার মানে আমাদের এই যে ইন্টিগ্রেশনের এতগুলা ফর্মুলা, খেয়াল করো কতগুলা ফর্মুলা আমরা শিখছি, আরো সামনে শিখবো। এই সবগুলা ফর্মুলায় এক্স এর জায়গায় যদি এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকে তাহলে কি চেঞ্জ হবে? কথার কথা চিন্তা করো, এই এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, তাহলে এখানেও সেই লিনিয়ার ফাংশনটা বসবে এবং এক্স এর সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে, এক্স এর সহগটা দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার তো? সবাই আমাকে বলো। সো ইন্টিগ্রেশন অফ ধরো কোসেক স্কয়ার এক্স, এখন এক্স এর জায়গায় যদি এক্স এর একটা লিনিয়ার ফাংশন 3x + 2 dx বসে, তাহলে কি হবে? মাইনাস কট 3x + 2 এবং এক্স এর যেই সহগ, এক্স এর সহগটা কত আমাকে বলো? 3 না? এক্স এর সেই সহগটা দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এক্স এর সেই সহগটা দিয়ে কি হবে? ভাগ হবে। বুঝলাম? ঠিক আছে, এখন তোমাদের মনে কোশ্চেন জাগে নাই, ভাইয়া বারে বারে তো এক্স এর জায়গায় লিনিয়ার ফাংশন বলতেছেন, এক্স এর জায়গায় আপনি বলতেছেন ax + b এই আকৃতির ফাংশন থাকে। এখন এক্স এর জায়গায় যদি আমি অন্য আকৃতির ফাংশন দিই, যে কোনো ফাংশন দিই, এক্স এর জায়গায় যদি আমি f of x দিই, তখন কি হবে? সেটা তো শিখান নাই, সেটা আজকে শিখবো। ওকে, আচ্ছা, ফর্মুলা দেখছি, তবে তার আগে আমরা গত ক্লাসের কিছু প্র্যাকটিস অঙ্ক করি। খেয়াল করো তো, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 3θ dθ, এটা কেমনে করব? বলো, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার 3θ, আমরা কি জানি? ইন্টিগ্রেশন অফ sin এর জানি, ইন্টিগ্রেশন অফ sin x dx, এইটার ইন্টিগ্রেশন জানি। x এর জায়গায় যদি থিটা হয়, ইন্টিগ্রেশন অফ sin θ dθ সেটাও জানি। কিন্তু সাইনের মাথায় কোনো ঘাত থাকলে তার ইন্টিগ্রেশন আমি জানি না। তার কোনো ফর্মুলা আছে? ধরো সাইনের মাথায় n আছে, n এর ভ্যালু 2, সাইন স্কয়ার বা সাইন কিউব, এগুলোর ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি না। আমাকে যেটা করতে হবে, এই ঘাতটাকে সরাইতে হবে, ঘাতটাকে সরায়ে শুধু সাইনে নিয়ে আসতে হবে। কি করব? সাইন স্কয়ার আছে, তো সাইন স্কয়ার সরানোর উপায় কি? আগে একটা হাফ নিয়ে আসা, হাফ ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার 3θ। বলো তো এটা কি কোনো ফর্মুলা? আমাকে বলো, এটা কি কোনো ফর্মুলা? 1 - cos 6θ
ডি থিটা। তাহলে ইন্টিগ্রেট করো তো, হাফ ইন্টিগ্রেশন অফ 1 কি, হাফ ইন্টিগ্রেশন অফ 1 কি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 6 থিটা, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো, জাস্ট সবগুলা x এর জায়গায় সবগুলা থিটা। ইন্টিগ্রেশন অফ cos কি হবে আমাকে বলো তো, sin 6 থিটা বাই 6, sin 6 থিটা বাই 6, বুঝছো, প্লাস সি, প্লাস সি, বোঝা গেল সবাই সবাই? ঠিক আছে, আমরা পরেরটাই যাই। ইন্টিগ্রেশন অফ সাইন কিউব, ঝামেলা করতেছে এই ঘাতটা, এই ঘাতটাকে কেমনে সরাবো, এটা করার সুন্দর একটা প্রসেস আছে, তবে আমরা সুন্দর প্রসেসে যাচ্ছি না, আমরা ত্রিকোণমিতি দিয়ে সরাবো, আমরা ত্রিকোণমিতি দিয়ে সরাবো। কিউবকে কোনোভাবে সরানো যায়? দেখো সাইনের মধ্যে সহগ থাকতে পারে, এক্স এর সহগ যা ইচ্ছা হোক, সাইন 50x, সাইন 100x, ওগুলার ইন্টিগ্রেশন আমি জানি, জানি না হচ্ছে এই মাথার যে ঘাতটা, অর্থাৎ এই কিউবটা, বলো তো এই কিউবটা আমরা কেমনে সরাবো, এই কিউবটা আমরা কেমনে সরাবো? একটা ফর্মুলা আছে এরকম, মনে করে দেখো তো, sin 3x equals to 3 sin x minus 4 sin cube x। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো 4 sin cube x equals to 3 sin x minus sin 3x? দেখো আমি কিন্তু কিউবকে সরায় দিছি, তাই না? আমি কিন্তু কিউবকে সরায় দিছি। 4 sin cube x equals to 3 sin x minus sin 3x। তাহলে কি করবা? এটা 4 আনবা। 4 কেমনে আনে? 1/4 ইন্টিগ্রেশন অফ 4 sin cube x dx। এখন এই 4 sin cube x এর ফর্মুলা ভাঙাও। 1/4 ইন্টিগ্রেশন অফ 3 sin x মাইনাস sin 3x dx। এবার ইন্টিগ্রেট করো, এটার ইন্টিগ্রেশন তো সহজ। 1/4 3 sin x এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো? -3 cos x, -3 cos x। এটার ইন্টিগ্রেশন কি হবে? প্লাস cos 3x বাই 3 প্লাস সি। আমি কি আগেরটায় প্লাস সি দিচ্ছি? হ্যাঁ দিচ্ছি। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো, সবাই কি বুঝতে পারলাম? আমার টার্গেট হচ্ছে আমি ইন্টিগ্রেশনের যেই ফর্মুলাগুলো জানি সেই ফর্মুলায় নিয়ে আসবো। আমি ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা জানি? sin x এর ফর্মুলা জানি, কিংবা x এর জায়গায় যদি x এর লিনিয়ার ফাংশন থাকে সেগুলোরও জানি। x এর সহগ যা ইচ্ছা তা হোক, আমি কিউগুলার ফর্মুলা জানি, আমি কিউগুলার ফর্মুলা জানি। সবাই বুঝলাম? সবাই বলো বলো। ত্রিকোণমিতির খেলা, তাই না? ত্রিকোণমিতির খেলা। ঠিক আছে, পরেরটাই যাই, পরেরটাই যাই। cos কিউব, বলো cos-এরও কি এরকম একটা ফর্মুলা ছিল না? cos-এরও কি এরকম একটা ফর্মুলা ছিল না? আমার টার্গেট এই মাথার কিউবকে সরানো, আমার টার্গেট এই মাথার কিউবকে সরানো। এগুলো করার আরেকটা সুন্দর উপায় আছে, আমরা পরে শিখবো সেটা, আমরা পরে শিখবো সেটা। তো cos কিউব কোন ফর্মুলায় ছিল? cos 3x এর একটা ফর্মুলা ছিল, 4 cos cube x minus 3 cos x। এখান থেকে কি আমরা লিখতে পারি 4 cos cube x equals to cos 3x plus 3 cos x plus 3 cos x? বলো, লিখতে পারি না? পারি তো? আচ্ছা, তাই যদি হয় আমাকে কি করা লাগবে? এখানে একটা 1/4 আনতে হবে, ইন্টিগ্রেশন অফ 4 cos cube x dx। তাহলে কি থাকে? 1/4 ইন্টিগ্রেশন অফ 3 cos x plus cos 3x, তাই না? cos 3x plus 3 cos x। কাহিনীটা বুঝছো কি করছি? এইটার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা ছিল না, তো আমি কি করলাম? ফর্মুলার মাধ্যমে এটাকে দুইটা ফাংশনের যোগফল হিসেবে লিখলাম, এই জিনিসটাকে দুইটা ফাংশনের যোগফল হিসেবে লিখলাম। এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাও তুমি জানো, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাও তুমি জানো, ঠিক আছে? এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাও জানো, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলাও জানো। অ্যাপ্লাই করো।
বলো তো cos 3x এর ইন্টিগ্রেশন কি 1/4 ইন্টিগ্রেশন অফ cos 3x কি হবে sin 3x by 3 প্লাস 3 ইন্টিগ্রেশন অফ cos x কি হবে sin x plus c আমরা সবাই কি বুঝতে পারছি আমাকে বলো তো আমরা সবাই কি বুঝতে পারছি সহজ না এই তো সহজ ঠিক আছে ওকে আমরা তাহলে পরেরটাই যাই বলো কি করবা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছে sin স্কয়ারও আছে cos স্কয়ারও আছে এটা কেমনে করব sin স্কয়ারও আছে cos স্কয়ারও আছে মনে রাখবা স্কয়ারও দূর করতে হবে এই দুইটা যে গুণাকারে আছে সেটাও দূর করা লাগবে কেমনে করবা খেয়াল করো sin x cos x গুণাকারে আছে না প্রথমত স্কয়ারও দূর করা লাগবে এই sin x cos x যে গুণাকারে আছে এটাও দূর করা লাগবে দেখো তো এরকম একটা ফর্মুলা ছিল না ছিল আমার ফার্স্টে যে গুণাকারে আছে এটা দূর করি দেখি পারি কিনা 1/4 নিলাম একটা ইন্টিগ্রেশন অফ 2 sin x cos x তার হোল স্কয়ার dx আমি কি ভুল কিছু লিখছি দেখো তো এখানে কি আছে 4 sin স্কয়ার x cos স্কয়ার x কে 4 দিয়ে ভাগ করলে কি থাকে sin স্কয়ার x cos স্কয়ার x তাই না তাহলে কি থাকে আমাকে বলো তো 1/4 ইন্টিগ্রেশন অফ এটা কার ফর্মুলা sin 2x এটা কার ফর্মুলা বলো এটা কার ফর্মুলা sin 2x তাহলে sin স্কয়ার 2x হয় না তারপরের কাজ কি এবারের ইন্টিগ্রেশন কিন্তু তুমি জানো এখন যে ইন্টিগ্রেশনটা আসছে এটা তুমি জানো sin স্কয়ার 2x এর ইন্টিগ্রেশন কেমনে করবা আরেকটা হাফ নেওয়া লাগবে আরেকটা হাফ মানে এখানে কত হইলো 1/8 ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার 2x dx এখন এই যে 2 sin স্কয়ার এটাকে তোমরা কি লিখতে পারো ইন্টিগ্রেশন অফ 1 minus cos 4x dx তাহলে ইন্টিগ্রেট করো তো 1/8 ইন্টিগ্রেশন অফ 1 কত x মাইনাস sin 4x by 4 plus c বুঝলাম সবাই আমাকে বলো সবাই কি বুঝলাম এর থেকে কঠিন অঙ্ক আস্তে আস্তে আসবো ঠিক আছে এখন তো তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া স্কয়ার আছে কিউব থাকলে কি করব পাওয়ার 4 থাকলে কি করব cos কিউব বাইর করলেন cos টু দি পাওয়ার 4 হলে কি করতাম 5 হলে কি করতাম সবগুলো আসবে আস্তে আস্তে ঠিক আছে ওকে আমরা পরেরটাই যাই বলো এটাও কিন্তু এইটার এই ফর্মুলা মনে আছে তোমাদের সবার মনে আছে এই ফর্মুলা মনে আছে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx এটা কি হয় a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c তাই না a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c এখানে x এর জায়গায় কে আছে 4x তাহলে এটার অ্যানসার কি হবে a টু দি পাওয়ার 4x বাই ln a প্লাস c হয় নাই কিন্তু এখনো x এর সহগটা দিয়ে ভাগ করতে হবে তাই না x এর সহগ কত 4 x এর সহগ কত 4 সুতরাং 4 দিয়ে ভাগ করে ফেললাম ক্লিয়ার আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যে টাইপটা দেখছি সেটা হচ্ছে x এর জায়গায় যদি x এর একটা লিনিয়ার ফাংশন থাকে তাহলে ওই লিনিয়ার ফাংশনের সহগটা দিয়ে জাস্ট ভাগ করে দিতে হয় ব্যাপারটা এরকম না তাই তো ব্যাপারটা তো এরকম আচ্ছা ঠিক আছে সবাই মনোযোগ দিবা এটা কই থেকে আসছে আমরা গত ক্লাসে খুব ভালো করে দেখছিলাম ধরো ddx অফ ক্যাপিটাল f of x এটা যদি স্মল f of x হয় তাহলে বলো তো ddx অফ ক্যাপিটাল f of ax plus b এটা কি হবে
এটা কি হবে বলো বলো, ধরো sin x সমান cos x, তাহলে sin ax প্লাস b সমান কি হবে cos ax প্লাস b, এরকম হবে না, f of x প্লাস b ইন্টু a, চেইন রুল, চেইন রুল, তাই তো, তাই না তাই না তাই না, সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো। তাইলে তাইলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইছো, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন অফ স্মল f of x dx কি পাবা, ক্যাপিটাল f of x প্লাস c। আবার যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইছো, তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেট করো, এই বেচারাকে যদি ইন্টিগ্রেট করো, তাহলে বলো কি পাবা, এটাকে যদি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশন অফ f of x প্লাস b, x প্লাস b into a dx equals to f of x plus b plus c, ঠিক আছে। এখন কথা ছিল আমাদের x এর জায়গায় কি বসছে, একটা লিনিয়ার ফাংশন, কথা ছিল x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন, তো লিনিয়ার ফাংশনকে তুমি যখন চেইন রুল দিয়ে গুণ করছো, একটা ধ্রুবক গুণ হইছে না, বুঝছো, একটা ধ্রুবক গুণ হইছে, এই বেচারাকে যখন ইন্টিগ্রেশন করবা, তুমি এই ধ্রুবককে চাইলেই বাইরে নিয়ে আসতে পারবা, বাইরে নিয়ে আসতে পারবা না, আমাকে বলো, বাইরে নিয়ে আসা মানে কি, ওকে এখানে নিয়ে আসলা, এখানে নিয়ে আসা মানে কি, এখানে নিয়ে আসা মানে কি, তুমি একে ওইদিকে পাঠায় ভাগ করে দিতে পারবা, তাই না, তাই তো, ভাগ করে দিলা, এটাই কিন্তু এতক্ষণ পর্যন্ত পড়ছি। এবার তুমি একটু চিন্তা করো তো, এক্স এর জায়গায় যদি লিনিয়ার ফাংশন না থাকতো, তখন কি ব্যাপারটা এত সহজ হইতো? ধরো এক্স এর জায়গায় আছে, এই এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার, কথার কথা এক্স স্কোয়ার, তাইলে চেইন রুল দিয়ে এখানে 2x গুণ হইতো না, বলো 2x গুণ হইতো না, তারপর এটার ইন্টিগ্রেশন, তুমি কি 2x টাকে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারতা, বলো 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 তো, বলো তো, ddx অফ সবকিছু সেম, ধরো জাস্ট x এর জায়গায় x স্কোয়ার আছে, এটা কি হইতো f of x স্কোয়ার সরি ইনটু 2x, ঠিক আছে। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করতে যাইতা, 2x ইনটু f of x স্কোয়ার dx, এটা কি হইতো f of x স্কোয়ার প্লাস c, তুমি কিন্তু চাইলেও এই 2x কে আর সহজে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারতা না, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি করব সেটাই আমরা দেখব, এদের ক্ষেত্রে কি করব সেটাই আমরা দেখব, এবং এই জিনিসটা ইন্টিগ্রেশনের সবচাইতে ইম্পর্টেন্ট রুল, আচ্ছা ঠিক আছে, মনোযোগ, পুরো মনোযোগ এদিকে, তুমি এই টপিকটা ভালো করে বুঝলে তুমি ইন্টিগ্রেশন বুঝে গেছো, তুমি ইন্টিগ্রেশন বুঝে গেছো। আচ্ছা আমাদের এই টাইপটা হচ্ছে প্রতিস্থাপন বা জেড ধরে নেওয়া, পরে বলবো, এটা কি লেখার দরকার নেই, লেখার দরকার নেই। দেখো আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন করতে দিচ্ছে, এখানে এক্স এর জায়গায় কে আছে বলো তো, একটা ইন্টিগ্রেশন করতে দিচ্ছে, এখানে এক্স এর জায়গায় কে আছে, আমি যদি একটু তাকাই আমাদের ফর্মুলাটা দেখতে অনেকটা এরকম মনে হয় না, ই টু দি পাওয়ার এক্স এর মতো, অনেকটা এই ফর্মুলার মতো, এক্স এর জায়গায় খেয়াল করছো লিনিয়ার ফাংশন নাই, এক্স এর জায়গায় এক্স এর লিনিয়ার ফাংশন নাই, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে, তো কি করব সেটাই, মনোযোগ এদিকে। তোমরা ডিফারেন্সিয়েশনে সবাই চেইন রুল পড়ে আসছো, বলছিলাম কিন্তু গত ক্লাসে চেইন রুল পড়ে আসতে, ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট রুল হচ্ছে চেইন রুল, তুমি যেই ডিফারেন্সিয়েশনই করো না কেন চেইন রুল ওখানে আসবেই, তো চেইন রুল যেহেতু ডিফারেন্সিয়েশনে আছে, ইন্টিগ্রেশন কি ডিফারেন্সিয়েশনের উল্টা, তাহলে এখানে চেইন রুলের উল্টা কিছু একটা হবে, তাই না, এবং সেটা এখানকারও সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা হবে, ঠিক আছে। আমরা দেখি, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, ddx of ক্যাপিটাল, আচ্ছা ক্যাপিটাল f of x দিবা, ঠিক আছে, আমরা একটু সহজ দিয়ে দেখি,
ddx of sin x এইটা ইকুয়ালস টু cos x, তাই না? বলো, ddx of sin x এইটা সমান cos x। চেইন রুল কি কথা ছিল? x এর জায়গায় যদি x না থেকে x এর একটা ফাংশন হয়, x এর জায়গায় যদি x না থেকে x এর একটা ফাংশন থাকে, x এর জায়গায় যদি x না থেকে x এর একটা ফাংশন থাকে, তখন তার ডিফারেন্সিয়েশন কি হবে? সেই ফাংশনটাকে মনে মনে x ধরে নিবা, তাই না? এই ফাংশনটাকে আমরা কি করতাম? মনে মনে x ধরে ddx of sin x, ddx of sin x, ddx of sin x কি? cos x, x এর জায়গায় কে ছিল? f of x। এবার তার ডিফারেন্সিয়েশনটা আমি গুণ করে দিতাম, তার ডিফারেন্সিয়েশনটা আমি সাথে গুণ করে দিতাম। এটা চেইনের মতো চলতো, তাই না? এটা চেইনের মতো চলতো। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝলাম? সবাই বুঝলাম? এটাই তো ডিফারেন্সিয়েশনের চেইন রুল ছিল, তাই না? আমি একটা এক্সাম্পল যদি করাই দেই, ddx of sin of ln x, দেখো x এর জায়গায় কে আছে? ln x। তো এই ln x টাকে মনে মনে x ধরতাম, তো এটাকে মনে মনে x ধরো। ddx of sin x কি? cos x, x তো না, x এর জায়গায় কে আছে? ln x। এবার ln x এর ডিফারেন্সিয়েশনটার সাথে গুণাকারে থাকতো, তাই না? ln x এর ডিফারেন্সিয়েশনটার সাথে গুণাকারে থাকতো, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাকে বলো তো, এবার আমাকে বলো, সবাই মনোযোগ দিবা, ইন্টিগ্রেশন অফ cos x dx এটা কি হবে? sin x plus c। ইন্টিগ্রেশন অফ cos x dx এটা কি হবে? sin x plus c। ইন্টিগ্রেশন অফ cos of f of x, cos of f of x into cos of f of x into f prime x dx কি হবে? sin f of x, তাই না? তাই না? তাই না? তাই না? জাস্ট এই যে এখান থেকে এইটার ইন্টিগ্রেশন করলাম, এটা আসলো। তার মানে খেয়াল করো তো, আমাদের অ্যাকচুয়াল যেই ফর্মুলাটা ছিল, আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কোনটা ছিল? এইটা। এটা ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা। এখন এই ফর্মুলায় যদি x এর জায়গায় x এর একটা ফাংশন থাকে, x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকে, এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকে, তখনও আমি ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারি, করতে পারি। বুঝছো? সবাই সবাই আমাকে বলো, বুঝলাম? বুঝলাম? আবারও বলি, আবারও বলি, আমাদের ইন্টিগ্রেশনের তো অনেকগুলো ফর্মুলা, আমাদের ইন্টিগ্রেশনের তো অনেকগুলো ফর্মুলা। খেয়াল করো, এই ফর্মুলায় x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে, দেখো x এর জায়গায় x এর যে কোনো ফাংশন, সেটা হতে পারে ln x, হাবি যাবি যা ইচ্ছা, x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশনটা যদি সাথে গুণাকারে থাকে ইন্টিগ্রেশনের ভেতরেই, ইন্টিগ্রেশনের ভেতরেই, তাহলেও তার ইন্টিগ্রেশন আমি খুব ইজিলি বের করতে পারি। বুঝছো? তখন আমাকে যেটা করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে, x এর জায়গায় যেই ফাংশনটা আছে, x এর জায়গায় যেই ফাংশনটা আছে যার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, সেই ফাংশনটাকে মনে মনে z ধরে নিতে হবে, সেই ফাংশনটাকে মনে মনে z ধরে নিতে হবে। ক্লিয়ার? f প্রাইম x, এটা কি হলো? f প্রাইম x হচ্ছে f of x এর ডিফারেন্সিয়েশন। রিক্যাপ দিচ্ছি, রিক্যাপ দিচ্ছি, সবাই একটু মনোযোগ দাও, বুঝতে পারবে, বুঝতে পারবে। দেখো, আমরা ডিফারেন্সিয়েশনের চেইন রুল পড়ে আসছি, এখন যেটা পড়বো এটা চেইন রুলের উল্টা, এখন যেটা পড়বো এটা চেইন রুলের উল্টা। ddx of sin x cos x, এখন চেইন রুলে x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে,
তাহলে আমরা কি করি ডিফারেন্সিয়েশন করে? ওই ফাংশনটাকে মনে মনে x ধরি। ddx অফ sin x কি cos x, x তো না, x এর জায়গায় f of x, এটাকে x ধরছিলা, এটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করে দিছো f prime x। ফর এক্সাম্পল ddx অফ sin x ln x, এটাকে মনে মনে x ধরো, ddx অফ sin x কি cos x, কাকে x ধরছিলা একে, এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করে দিছো, তাই না? তাহলে এবার আমাকে বলো এইটার ইন্টিগ্রেশন কি হবে? এইটার ইন্টিগ্রেশন কি হবে? এইটা, তাই না? এই দুইটা ব্যাপারে আমি লিখছি, এটার ইন্টিগ্রেশন এটা, এটার ইন্টিগ্রেশন এইটা, এখানে লিখলাম। এখান থেকে আমি কি তথ্য পাচ্ছি? এটা তো আমাদের ফর্মুলা, আমরা শুরুতে মুখস্থ করছি। এখন এই ফর্মুলায় যদি x এর জায়গায় x এর একটা ফাংশন থাকে, সেটা যা ইচ্ছা তা হোক, যেমন খুশি তেমন ফাংশন হোক, এবং সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন সাথে যদি গুণাকারে থাকে, তাহলে এটার ডেরিভেটিভ আমরা জানি, এটার ইন্টিগ্রেশন আমরা জানি, খুব সহজ। এটাকে মনে মনে কি x ধরলেই হয়, এটাকে ইগনোর করো, এটাকে ইগনোর করো। ইন্টিগ্রেশন অফ cos x কি sin x, sin x, x তো না, x এর জায়গায় f of x, x এর জায়গায় f of x। বুঝলাম? বলো বুঝলাম সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুঝবো, আস্তে আস্তে বুঝবো, সবাই বুঝবো, অসুবিধা নেই, অসুবিধা নেই, একটু মনোযোগ দাও। ধরো আমরা একটা ফর্মুলা শিখলাম, ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়ালস টু কত? sin x প্লাস c। এখন আমি তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে দিলাম, ইন্টিগ্রেশন অফ cos অফ e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx। তোমরা আমাকে বলো তো এটা কি হইতে পারে? এটা কি হইতে পারে? এই x এর জায়গায় x এর একটা ফাংশন আছে, তাই না? এবং তার ডিফারেন্সিয়েশনটা, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে আছে না? বলো, x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে আছে, আছে না? তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? x এর জায়গায় যেটা আছে সেটাকে মনে মনে z ধরবা, এটা ভুলে যাও। হ্যাঁ, x এর জায়গায় কে আছে? e টু দি পাওয়ার x, তার ডেরিভেটিভ গুণাকারে আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x, ইন্টিগ্রেশন অফ cos x কি হবে? আমাকে বলো। sin e টু দি পাওয়ার x প্লাস c। তুমি না বিশ্বাস হলে এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, এটাই আসবে। এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, এটাই আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন ভাইয়া x এর জায়গায় x এর একটা ফাংশন হইল, তার ডিফারেন্সিয়েশন কি সাথে গুণাকারে থাকতেই হবে? হ্যাঁ, থাকতেই হবে। সর্বোচ্চ একটা ধ্রুবকের পার্থক্য হইতে পারে, সর্বোচ্চ একটা ধ্রুবকের পার্থক্য হইতে পারে। মানে কি বলতেছি, x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে, সর্বোচ্চ একটা ধ্রুবকের পার্থক্য। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ cos x স্কয়ার ইনটু x dx। তাহলে x এর জায়গায় কে আছে? আমাকে বলো তো, x এর জায়গায় কে আছে? x স্কয়ার, তাই না? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? সেটা কি এখানে আছে? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। আচ্ছা, x আছে, একটা ধ্রুবকের পার্থক্য তুমি দিতেই পারবা, কারণ ধ্রুবক তুমি ম্যানেজ করে ফেলতে পারবা। 2x লাগতো না, দিলা 2, বাইরে একটা হাফ আনলা, ইন্টিগ্রেশনের বাইরে ভেতরে ধ্রুবক ম্যানিপুলেট করা যায়। তাহলে খেয়াল করো তো, এবার হইছে না? এই ফর্মুলাইতে তো x এর জায়গায় x স্কয়ার আছে, তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে আছে। x এর জায়গায় x স্কয়ার আছে, তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে আছে, তাই না? বলো বলো বলো। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? বলো তো বলো তো। হাফ বাবাজি তো হাফ বাবাজির মতোই, ইন্টিগ্রেশন অফ cos x এর মতো, x এর জায়গায় x স্কয়ার, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। ইন্টিগ্রেশন অফ cos x স্কয়ার কি হবে? sin x স্কয়ার প্লাস c, sin x স্কয়ার প্লাস c। বুঝলাম? সবাই আমাকে বলো, সবাই 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 সবাই। বুঝছো? সবাইকে একটু 10 সেকেন্ড টাইম দিচ্ছি। তুমি এইটাকে দেখো তো, ডিফারেন্সিয়েট করে এটাই পাও কিনা, এইটাকে ডিফারেন্সিয়েট করে এটাই পাও কিনা।
এটাকে ডিফারেন্সিয়েট করে এটাই পাও কিনা একটু দেখো। এই টাইপের, এটা ডিফারেন্সিয়েশনের সবচেয়ে বড় টাইপ, ইন্টিগ্রেশনেরও সবচেয়ে বড় টাইপ। তো এখানকার প্রত্যেকটা অঙ্ক তুমি মুখে মুখে করতে পারবা। আমরা আজকে মুখে মুখে করব না, আজকে একটু ডিটেলসে করব, আজকে একটু ডিটেলসে করব। 3 নংটা আবার রিক্যাপ করব, ঠিক আছে? দেখো, ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়ালস টু sin x। আমি বলছি x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, তবে তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকা লাগবে। দেখো, x এর জায়গায় e টু দি পাওয়ার x আছে, তার ডিফারেন্সিয়েশনও কি e টু দি পাওয়ার x গুণাকারে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন আমি জানি। এখন x এর জায়গায় f of x আছে, তার ডিফারেন্সিয়েশন কি সরাসরি গুণাকারে থাকা লাগবে? না, সরাসরি না থাকলে হয় একটা ধ্রুবকের পার্থক্য থাকতে পারবে। x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি 2x, এখানে কিন্তু 2x ছিল না, এখানে শুধু x ছিল। পার্থক্য কি জাস্ট দুইটা নাই, তুমি 2 নিয়ে আসতে পারবা, নিয়ে আসলা, একটা হাফ আনলা। তাহলে এবার দেখো ভিতরের পার্থক্য, হাফ বাদ দাও, এতটুকু চিন্তা করো। ইন্টিগ্রেশন অফ cos x এর জায়গায় x স্কয়ার, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? sin x স্কয়ার। কেন ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতে হবে? এতক্ষণ আমি কি বুঝাইলাম তোমরাই বলো। কেন x এর জায়গায় যেটা আছে তার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতে হবে? ব্যাপারটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ cos x এর জায়গায় যদি f of x থাকে, কেন এইটার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতে হবে বলো তো? কেন এইটার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতে হবে? চেইন রুল, চেইন রুল। কারণ এটাকে যদি ডিফারেন্সিয়েট করো কি হবে? cos f of x into f prime x। চেইন রুলের উল্টা তো, বুঝছেন যে কোয়েশ্চেন করছেন? এটা কি আমি বলি নাই ক্লাসে? বলো তো, এটা কি আমি বলি নাই ক্লাসে? তখন কই ছিলা? মনোযোগ কই ছিল? হ্যাঁ, ওকে, ঠিক আছে। সবাই আমরা হালকা পাতলা বুঝতে পারছি। সবাই আমরা হালকা পাতলা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়ালস টু sin x প্লাস c। এটা একটা ফর্মুলা, এটা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা। আচ্ছা, এটা যদি হয় আমি কি লিখতে পারি আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ, আমি যদি সবগুলা x কে চেঞ্জ করে y দিয়ে রিপ্লেস করি, কোনো চেঞ্জ হবে? বা সবগুলাকে আমি z দিয়ে রিপ্লেস করলাম, ইন্টিগ্রেশন অফ cos z dz, ইন্টিগ্রেশন অফ cos z dz, এটা কি হবে? sin z না? তাই তো, এগুলো আমরা জানি। আমরা যে কোনো ফর্মুলায় চাইলে সবগুলা চলককে অন্য একটা চলক দিয়ে রিপ্লেস করতে পারি। হ্যাঁ, আমরা যে কোনো ফর্মুলায় সবগুলা চলককে অন্য একটা চলক দিয়ে রিপ্লেস করতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবার আমি তোমাকে ইন্টিগ্রেশন অফ cos, ধরো x এর জায়গায় আছে f of x, x এর জায়গায় আছে f of x এবং তার ডেরিভেটিভটা সাথে গুণাকারে আছে dx। এই ইন্টিগ্রেশনটা বের করতে দিলাম। আমি জানি তোমাদের অনেকেরই ঠাস করে অ্যান্সার বলে দিবে, এটা তো sin f of x, জানি, ঠিক আছে, গুড, ভেরি গুড। আমরা এবার প্রসেসটা ফর্মালি কিভাবে করবা সেটা দেখব। নেক্সট ক্লাসে মুখে মুখে কেমনে করতে হয় সেটা দেখব। অলরেডি তোমরা মুখে মুখে কেমনে করতে হয় অনেকে জানো, আমি জানি যে sin f of x প্লাস c অনেকে লিখে দিছো। এই ক্ষেত্রে তুমি যেটা করবা, x এর জায়গায় যেই ফাংশনটা আছে মনে রাখবা, x এর জায়গায় যেই ফাংশনটা আছে যার ডেরিভেটিভ সাথে গুণাকারে আছে, x এর জায়গায় যেই ফাংশনটা আছে, x এর জায়গায় যেই ফাংশনটা আছে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, সেটাকে মনে মনে z ধরবা, সেটাকে মনে মনে z ধরবা। ধরি z ইকুয়ালস টু f of x। বুঝছো? সবাই বুঝলাম? x এর জায়গায় যেই ফাংশনটা থাকবে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, সেটাকে মনে মনে z ধরবা, সেখানে মনে মনে z ধরবা সেটাকে। এবার দুই পাশকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তো, ddx of z কি হবে?
এফ প্রাইম এক্স না, এফ প্রাইম এক্স না, বুঝছো? z কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো ddx অফ z, এটাকে x এর রেসপেক্টে, এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি f প্রাইম x। এই যে dx, এই বান্দাকে ওই পাশে পাঠিয়ে দাও, এই dx কে ওই পাশে পাঠিয়ে দাও, এই dx কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখো তো কি থাকে, dz ইকুয়ালস টু f প্রাইম x ইনটু dx, তাই না? এই dx টাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝলাম? দেখো দেখো, মনোযোগ মনোযোগ, আমি এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমি জানি, এটা আমার মুখস্থ, এটা আমার মুখস্থ, এটা আমার মুখস্থ। এখন আমি একটা অঙ্ক দেখলাম যেখানে এই ফর্মুলাতেই x এর জায়গায় x এর একটা ফাংশন দিছে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে। x এর জায়গায় x এর একটা ফাংশন দিছে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে। তুমি কি করবা? x এর জায়গায় যে ফাংশনটা আছে সেটাকে মনে মনে z ধরবা। ধরলাম, দুই পাশকে ডিফারেন্সিয়েট করে, তাহলে এটা পাচ্ছ না, এটা পাচ্ছ না। এবার এই জিনিসগুলো না এখানে রিপ্লেস করবা, এবার এই জিনিসগুলো না এখানে রিপ্লেস করবা। ইন্টিগ্রেশন অফ cos f অফ x এর ভ্যালু কত ধরছো? f অফ x এর ভ্যালু কত ধরছো তুমি? z, ইন্টিগ্রেশন অফ cos z, f প্রাইম x dx, খেয়াল করছো? f প্রাইম x dx এটার ভ্যালু কত? খেয়াল করছো, খেয়াল করছো? f প্রাইম x dx এটার ভ্যালু কত? f প্রাইম x dx এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত বলো? dz, dz, তাই না? ইন্টিগ্রেশন অফ cos z dz এটা কি? sin z প্লাস c, z এর ভ্যালু কি ধরছিলা? f of x প্লাস c। বুঝতে পারলাম? অপারেটরকে এটা নেওয়া যায়, বুঝছো? এটা একটা ভগ্নাংশের মতো চিন্তা করতে পারো, ddx of z, হ্যাঁ, এটা আসলে কি x এর ছোট্ট পরিবর্তন হলে z এর কতটুকু পরিবর্তন হয়, এটা একটা ভগ্নাংশ হিসেবেও চিন্তা করতে পারো। ক্লিয়ার? z না ধরে একবারই কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা রিটেনে করবে না। আপাতত আমরা z ধরে শিখি, আপাতত আমরা z ধরে শিখি, ঠিক আছে? আপাতত আমরা z ধরে শিখি। আচ্ছা, তো আমাদের একটা ফর্মুলা, আমাদের একটা ফর্মুলা আমি জানি, এরকম অনেকগুলো ফর্মুলা আছে, 30টা ফর্মুলা আছে, 25-30টা ফর্মুলা আছে। এই ফর্মুলায় x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে, x এর জায়গায় যদি x এর একটা ফাংশন থাকে এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে, সরাসরি ডিফারেন্সিয়েশন থাকতে হবে না, একটা ধ্রুবকের পার্থক্য হইতে পারে। ধরো এখানে একটা ধ্রুবক দেয় নাই বা বেশি দিছে, ধ্রুবক তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবা, ইন্টিগ্রেশনে আগে পরে তো ধ্রুবক দেওয়া যায়। তাহলে তুমি কি করবা? ওই f of x টাকে মনে মনে z ধরবা, কাজ শেষ। f of x টাকে মনে মনে z ধরবা। ওকে ওকে ওকে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, একটু পরে অনেক তাড়াতাড়ি যাব, আমরা আপাতত আস্তে আস্তে যাচ্ছি। বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? e টু দি পাওয়ার x এর মতো, e টু দি পাওয়ার x এর মতো। x এর জায়গায় x স্কয়ারটা আছে, x এর জায়গায় x স্কয়ারটা আছে। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি সাথে গুণ আছে? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি সাথে গুণ আছে? আছে, একটা ধ্রুবকের পার্থক্য, ধ্রুবকের পার্থক্য তো প্যারা নাই। আমি একটা হাফ দিলাম, ইন্টিগ্রেশন অফ 2x e টু দি পাওয়ার x স্কয়ার dx। এবার কাকে z ধরবা? এটাকে z ধরবা। কাকে z ধরবা? এটাকে z ধরবা। দেখো z না ধরেও করা যায়, বাট আপাতত তোমরা z ধরে করবা। ধরি, কাকে z ধরবা? z ইকুয়ালস টু x স্কয়ার। হ্যাঁ, এবার তুমি আর ওই প্যাচালে যাবে না, তুমি সরাসরি dz লিখবা। dz, dz সমান x স্কয়ারকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x dx লিখে দিবা। আমি মাঝখানের লাইনটা লিখি নাই, মাঝখানের লাইনটা কি হইতো? dx টা নিচে আসতো, ddx অফ z সমান 2z, 2x, তাই না? বুঝছো? তুমি যদি ডিফারেন্সিয়েট করতে তাহলে কি হইতো? উপরে হইতো dz, নিচে হইতো dx, এখানে হইতো 2x। dx কে ওই পাশে পাঠাইতো, আমি অত পেঁচাল করি নাই, আমি সরাসরি এখানে কি লিখলাম? dz
সমান 2x dx। এবার এখানটায় রিপ্লেস করো, হাফ ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z, দেখো x স্কয়ারের জায়গায় বসাইছি z, 2x dx ইহা কি dz, তাহলে কি থাকে হাফ ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z, কি হবে e টু দি পাওয়ার z প্লাস c, z এর ভ্যালু কত x স্কয়ার প্লাস c। সবাই কি বুঝতেছে? আচ্ছা, আমরা আরেকটা অঙ্কে যাই। বলো এটা দেখতে কার মতো? আমি জানি তোমাদের অ্যান্সার অনেকের জানি, এর অ্যান্সার e টু দি পাওয়ার sin x প্লাস c। সবগুলা তোমাদের চ্যাপ্টার 10.3 তুমি আমাকে যদি বসায় দাও অঙ্ক বলবা, আমি অ্যান্সার বলবো, ইন্টিগ্রেশনের প্রত্যেকটা অঙ্ক তোমরাও পারবা, শিখাবো আস্তে আস্তে। কিভাবে বুঝবো কোনটাকে z ধরতে হয়? আসতেছি। আপাতত চোখের দেখায় তুমি কি বুঝতেছো কোনটাকে z ধরবা? এটা দেখতে কার মতো? e টু দি পাওয়ার x এর মতো না? যেখানে x এর জায়গায় আছে sin x, এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, তাহলে আমরা কাকে z ধরবো বলো তো? x এর জায়গায় যেই ফাংশনটা আছে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, সেটাকে z ধরবো। তাহলে ধরি z ইকুয়ালস টু sin x। তোমাদের কি কোনো নয়েজ আসে? বাইরে কনস্ট্রাকশনের কাজ চলে, তোমাদের কি কোনো নয়েজ আসে? ছোট্ট ইট ভাঙতেছে, ঠিক আছে, তাহলে নয়েজটা আসে না। তাহলে ইন্টিগ্রেশন অফ বলো তো cos x dx, এই যে cos x dx এটার পরিবর্তে dz লিখতে পারি, e টু দি পাওয়ার z dz। অ্যান্সার কি? e টু দি পাওয়ার z প্লাস c, z এর ভ্যালু কত sin x, e টু দি পাওয়ার sin x প্লাস c। মনোযোগ, পুরা মনোযোগের দিকে দেখো, আমাদের ইন্টিগ্রেশনের কয়টা ফর্মুলা শিখছি? এই কয়টা ফর্মুলা শিখছি? 6টা, 14টা, 16টা, আরো শিখবো। বুঝছো? এই সবগুলা x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে, এবং তার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণাকারে থাকবে, তখন x এর জায়গায় যে f of x সেটাকেই তুমি মনে মনে z ধরবা। হ্যাঁ, তুমি যদি একটা ইন্টিগ্রেশন দেখো, সেই ইন্টিগ্রেশনটা আমাদের কোনো একটা ফর্মুলার মতো হবে, পার্থক্য কি হইতে পারে? ধরো ইন্টিগ্রেশন অফ সাইন, এটা সাইনের ফর্মুলার মতো, x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডেরিভেটিভ সাথে গুণাকারে আছে, তখন তুমি কি করবা? ওই যে x এর জায়গায় যে ফাংশনটা যার ডেরিভেটিভ সাথে গুণাকারে আছে সেটাকে z ধরবা। বুঝছো? তোমাকে যত ইন্টিগ্রেশনই দেখ না কেন সেটা দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে। পার্থক্য কি হইতে পারে? প্রথমত সরাসরি ফর্মুলা হলে তো জানো, x এর জায়গায় যদি লিনিয়ার ফাংশন হয় কি হয় সেটা জানো। হ্যাঁ, x এর জায়গায় যদি x এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকে, তখন x এর জায়গায় যে ফাংশনটা আছে সেটাকে মনে মনে z ধরবা। বুঝতে পারলাম? আমরা আস্তে আস্তে যাব। এবার আসো লিখি z ধরার নিয়ম। তোমাকে যে ইন্টিগ্রেশনটা দিবে z ধরার নিয়ম, হ্যাঁ আগে লেখো, বুঝতে পারবে আস্তে আস্তে। z কাকে ধরবো?
জেড কাকে ধরবো। আচ্ছা, জেড কাকে ধরবা, প্রথমত দেখবা কোন ফর্মুলার ফরম্যাটে, হুইচ ফর্মুলা। তুমি ইন্টিগ্রেশনটা দেখার সাথে সাথে একটু খোঁজার চেষ্টা করবা যেটা কোন ফর্মুলায় পড়ে, কোন ফর্মুলায় পড়ে, কোন ফর্মুলায় পড়ে। আচ্ছা, কি চেঞ্জ থাকতে পারবে, কি চেঞ্জ থাকতে পারবে, এক্স এর জায়গায় ওই ফর্মুলার এক্স এর জায়গায় এফ অফ এক্স থাকবে, তবে তার ডেরিভেটিভটাও সাথে গুণাকারে থাকা লাগবে। হ্যাঁ, সরাসরি ডেরিভেটিভ না থাকলেও হয়, তো ধ্রুবকের কম বেশি পার্থক্য থাকতে পারবে। তখন এক্স এর জায়গায় যে ফাংশনটা, এক্স এর জায়গায় যে ফাংশনটা, সেটাকে মনে মনে জেড ধরবা এবং চেষ্টা করবা জেড যাতে যত বড় ধরা যায়। এটার মানে কি বলতেছি একটু পরে, যত বড় পারি ধরবো জেড এর ভ্যালুটা। লিখে নাও, এগুলো আসলে এইভাবে লিখে বোঝানো যায় না, তুমি দুই একটা অঙ্ক করলে নিজে নিজেই বুঝতে পারবা, অনেকটা সাইকেল চালানো শেখার মতো, চালালেই শিখতে পারবা। জেড কাকে ধরবো, তোমাকে একটা ইন্টিগ্রেশন যদি দেয়, তোমাকে যদি একটা ইন্টিগ্রেশন দেয়, সাথে ডিফারেন্সিয়েশন গুণ না থাকলে গুণ থাকবে, গুণ থাকবে, ভয় পাও না। তুমি অঙ্কটা দেখে, ইন্টিগ্রেশনটা দেখে ফার্স্ট কাজ, এটা কোন ফর্মুলার মতো, ফর্মুলার মতো কি এক্স্যাক্টলি মিলবে না, কি পার্থক্য হইতে পারে, এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকতে পারে এবং তার ডেরিভেটিভ সাথে গুণ থাকবে। তো এক্স এর জায়গায় যে ফাংশনটা ছিল সেটাকে মনে মনে জেড ধরে নিবা। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যতটা বড় সম্ভব আমি জেড ধরবো, আমি জেড ধরবো। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার সবাই, সবাই 10 সেকেন্ড একটু মাথায় নাও, 10 সেকেন্ড, 10 সেকেন্ড একটু মাথায় নাও। আমরা এখন ধুমায়া প্র্যাকটিস করব। দেখো, মনে রাখবা জেড কাকে ধরবা, এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, এটা হচ্ছে সহজ উপায়। এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। বলো এটা দেখে বলো, এটা দেখে বলো, এটা দেখতে কার মতো এবং কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, বলো তো কার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। এই জিনিসটার ডিফারেন্সিয়েশন কি এইটা না, যেটা সাথে গুণাকারে আছে, যেটা সাথে গুণাকারে আছে। তাহলে আমরা কি করব, এই তো সবাই ধরে ফেলছো, কি সুন্দর, ধরি x প্লাস 1/x সমান z, তাই না, x প্লাস 1/x সমান z। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 মাইনাস 1/x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। বুঝছো, ddx অফ z হইতো, আমি dx টাকে এই পাশে লিখে দিছি। তাহলে বলো তো এবার রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ এইটা ইনটু dx, এটা কিন্তু তুমি চাইলে পরেও লিখতে পারো, টু দি পাওয়ার x প্লাস 1/x এর পরেও লিখতে পারো। সো এটা ইনটু এটা, এই দুটো মিলে কি dz হয়, e টু দি পাওয়ার z dz। দেখছো ফর্মুলায় মিলছে। দেখো z দিয়ে রিপ্লেস করার পর তোমার পরিচিত একটা ফর্মুলা আসবেই, z দিয়ে রিপ্লেস করার পর তোমার পরিচিত একটা ফর্মুলা আসবেই। তাহলে এটার অ্যান্সার কি, টু দি পাওয়ার z প্লাস c। z কিন্তু কোশ্চেনে ছিল না, তুমি ধরছো, তো z রিপ্লেস করতে হবে, e টু দি পাওয়ার x প্লাস 1/x প্লাস c। হ্যাঁ, মুখে মুখে পারতেছে এগুলা, আমি শিখাই দিব। অলরেডি তুমি ধরে ফেলার কথা, যারা একটু টেকনিক্যাল আছো, একটু বুঝতেছো যে এটা তো মুখে মুখেই পারা যায়, কেন আমার জেড ধরা লাগবে, জেড ধরা লাগবে বোর্ড পরীক্ষার জন্য। ওকে, বিআইটি হচ্ছে সিকে রুয়েট, রুয়েট কুয়েট চুয়েটের আগের নাম। বলো বলো জেড কাকে ধরবো, এমন কাউকে ধরবো যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, এমন কাউকে ধরবো যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। কাকে জেড ধরবো, কাকে জেড ধরবো, tan ইনভার্স x, তাই না, ধরি tan ইনভার্স x সমান z। তাহলে কি হয় বলো তো, 1/1 প্লাস x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। দেখো 1/1 প্লাস x স্কোয়ার কিন্তু গুণাকারে আছে, ভাগ আকারে নেই, এটা গুণাকারে আছে না,
বলো, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু গুণ আকারে আছে, খবরদার, এটা কিন্তু ভাগ আকারে না। ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তুমি যদি জেড ধরো কি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড, এটা কি ডিজেড, তাহলে অ্যান্সার কি ই টু দি পাওয়ার জেড প্লাস সি। জেড এর ভ্যালু কত? tan ইনভার্স এক্স। বলো, ইন্টিগ্রেশনের চেয়ে মজার অঙ্ক হয়? ইন্টিগ্রেশনের চেয়ে মজার অঙ্ক হয়? আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম, জেড যতটা পারো বড় ধরবা, জেড যতটা পারো বড় ধরবা, তাই না? এটা বলছিলাম না? জেড যতটা পারো বড় ধরবা। আচ্ছা ঠিক আছে, ধরো এই অঙ্কটাই, সবাই এটা তোলো, এই অঙ্কটাই আমি একটু চেঞ্জ করে দেব, একটু। একটু চেঞ্জ করে দিব। ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস 2, বুঝছো? tan ইনভার্স এক্স প্লাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো? tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, এটাকে জেড ধরলেই হয় না? বলো, এটাকে জেড ধরলেই তো এটা ডিফারেন্সিয়েশন গুণ আকারে হয়। আচ্ছা, তুমি যে এটা না ধরে tan ইনভার্স এক্স প্লাস 2 ধরো, সেটাকে ডিফারেন্সিয়েট করলেও কি সেম জিনিস হয় না? বলো তো, বলো তো, tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, কিন্তু প্লাস 2টা সহ যদি ধরো, সেটাকে ডিফারেন্সিয়েট করলে তো সেম জিনিস, কারণ প্লাস 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, 0 হয়, তাই না? তাহলে এই ছোটটা না, আমি যতটা বড় সম্ভব পুরাটাকে জেড ধরি। হ্যাঁ, জেড ধরার ক্ষেত্রে একটু দানশীল হইতে হবে, বুঝছো? লেট, লেট মানে হচ্ছে ধরি। tan ইনভার্স এক্স, এটাকে জেড ধরলেও হইতো, হইতো না এরকম না, বাট যেহেতু প্লাস 2 আছে, এটা সহই ধরি না, ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার, 2 কে ডিফারেন্সিয়েট করলে তো 0ই, সেম জিনিস না? ডিজেড, এই জিনিসটা সামনে কাজে লাগবে। তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, অ্যান্সার কি? ই টু দি পাওয়ার জেড প্লাস সি। জেড এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস 2 প্লাস সি। ক্লিয়ার? বলো সবাই, সবাই ঠিক আছে? ওকে, বলো, দেখছো এগুলো অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে। কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা? ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা শিখছো, অঙ্কটা কোন একটা ফর্মুলার মতো হবে। সেই ফর্মুলায় এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকবে এবং তার ডেরিভেটিভ সাথে গুণ আকারে থাকবে। এক্স এর জায়গায় যে ফাংশনটা, ওটারই জেড ধরবো, যতটা বড় সম্ভব জেড ধরবো। দেখো তো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ সাথে গুণ আকারে আছে না? যারা ডিফারেন্সিয়েশন পারো না, ওরা তো বুঝবাই না। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেশন কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে আমরা কাকে জেড ধরবো? ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। বোর্ড পরীক্ষা আসলে ঠিক এভাবে করবা, রিপ্লেস করো। ই টু দি পাওয়ার জেড ডিজেড কি হয়? ই টু দি পাওয়ার জেড প্লাস সি কি হয়? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি। বুঝছো? আমারটা দেখে দেখে করা যাবে না, আমি এগুলো প্র্যাকটিস করাইতেছি এখন, কারণ আমি জানি ক্লাস শেষ করে তোমরা ম্যাক্সিমাম প্র্যাকটিস করবে না, এই জন্য ক্লাসের মধ্যেই করে দিয়েছি প্র্যাকটিস। ওকে, মুখে মুখেই পারা যায়, এই তো ধরতে পারতেছো, এটাই মানুষজন ধরতে পারে না। আস্তে আস্তে আমরা শেষ করি, তারপর সব মুখে মুখে করে ফেলবো, সব মুখে মুখে করে ফেলবো। বলো, ইহা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা? সাইন কিউব এক্স, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয় না? সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয় না? ব্যাপারটা কি অনেকটা এরকম না? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে সাইন এক্স,
x এর জায়গায় আছে sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তাহলে কাকে z ধরবা, কাকে z ধরবা, বলো 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 বলো। sin কিউব x কে z ধরবা, sin কিউব x কে ডিফারেন্সিয়েট করলে cos কিউব x হয়। z এমন কাউকে ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। হ্যাঁ, z এমন কাউকে ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। তাহলে ধরি sin x সমান z, তাহলে cos x dx equals to dz, আবার এরকম না, বলো বলো। z এমন কাউকে ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, বুঝলাম? এবং এটা কোন একটা ফর্মুলা হবে, মনে রাখবা, এটা দেখতে কোন একটা ফর্মুলার ফরম্যাটে হবে যেখানে x এর জায়গায় x এর একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকার আছে। তাহলে দেখো তো, ইন্টিগ্রেশন অফ z কিউব dz, ইন্টিগ্রেশন অফ z কিউব dz, आंसर কি z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। তাহলে sin x বা sin টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c, sin টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। বুঝলাম? 1/3 গুণ হবে না? ওভাবেও করা যায়, ইন্টিগ্রেশন নানাভাবে করা যায়, ওভাবেও করতে পারো, এটা আরো সহজ, বুঝছো? আমার কথা ছিল ইন্টিগ্রেশনের যতগুলা ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারবে, তবে তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে থাকবে। x এর জায়গায় যা ইচ্ছা থাকতে পারবে, তো তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে থাকবে। যদি এরকম হয় তাহলে x এর জায়গায় যে ফাংশনটা তাকে আমি মনে মনে z ধরব। এদিকে যদি তাকাও তুমি বুঝতে পারতেছো sin কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, sin কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, তাহলে sin x তার কিউব, x এর জায়গায় sin আছে তাই না, sin x তার কিউব ইনটু cos x, তাহলে sin x কে z ধরব, বুঝছো? ক্লিয়ার? সবাই সবাই ভাইয়া sin কিউব x কে z ধরলে, ধরো sin কিউব x এর ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে, বোকা। ধরো তুমি ধরলা sin কিউব x সমান z, এটারে ডিফারেন্সিয়েট করো, এটারে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3 sin স্কয়ার x ইনটু cos x dx ইকুয়ালস টু dz। এটা কি আছে এখানে? আছে না? তাহলে কেন ধরবা? কাকে z ধরবে আমি কিন্তু স্পষ্ট করে বলে দিছি। কার কার কনফিউশন হচ্ছে একটু মাথায় আওলাও। z কাকে ধরবা? আমরা ইন্টিগ্রেশনের অনেকগুলো ফর্মুলা শিখছি, এই প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে এবং সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে থাকতে হবে। তখন ওই যে ফাংশনটা যেটা x এর জায়গায় আছে সেটাকে আমি মনে মনে z ধরব এবং যতটা বড় সম্ভব z ধরব। ওকে, বলো বলো কাকে z ধরবা? sin 1/x, একটা ধ্রুবকের পার্থক্য থাকতে পারে, দেখো x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে, একটা ধ্রুবকের পার্থক্য থাকতে পারে, বলো তো কাকে z ধরবা? sin 1/x। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ কত? -1/x স্কয়ার না? তুমি এখানে একটা মাইনাস নিলা, -1/x স্কয়ার dx, তাই না? এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, x স্কয়ারটা নিচে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে 1/x স্কয়ারটাকে আমি জাস্ট বাইরে আলাদা করে লিখলাম। তাহলে কাকে z ধরবা? ধরি 1/x ইকুয়ালস টু z, তাহলে -1/x স্কয়ার dx ইকুয়ালস টু dz, -1/x স্কয়ার dx ইকুয়ালস টু dz, তাই না? তাহলে দেখো তো কি হয়, মাইনাস ইন্টিগ্রেশন অফ sin z dz, ইন্টিগ্রেশন অফ sin z কত? ইন্টিগ্রেশন অফ sin z কত? মাইনাস cos z, খবরদার, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? বলো, মাইনাস ইন্টিগ্রেশন অফ sin z, ইন্টিগ্রেশন অফ sin z কত? মাইনাস cos z, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে cos 1/x প্লাস c, cos 1/x প্লাস c, cos 1/x প্লাস c। ক্লিয়ার? আমাকে সবাই বলো তো, আমরা সবাই কি বুঝতে পারলাম?
ঠিক আছে, পরেরটা বলো, কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা? এটা দেখতে কার মতো? 1/x গুণাকারে আছে না? দেখো তো কে গুণাকারে আছে 1/x। এখন কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়? বলো তো। ln x কে ডিফারেন্সিয়েট করলেই তো 1/x হয়, তাই না? ln x কে ডিফারেন্সিয়েট করলেই তো 1/x হয়। তাহলে ln x কে কি z ধরে নিবা? তুমি ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, অঙ্ক হবে। ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয় না? ধরে নিতে পারো, কোনো প্যারা নেই, কিন্তু যতটা বড় সম্ভব ধরবা। আমি যদি ln x না ধরি, এই পুরাটাকে ধরি, পুরাটার ডিফারেন্সিয়েশন কি? এটা তো 0 হবে। 5 × 1/x, 5 × 1/x। আমি কি একটা 5 জোর করে আনতে পারি এখানে? ধ্রুবক তো আনতেই পারি। এখানে 5 দিলাম, এখানে 1/5 দিলাম, দেওয়াই তো যায়, তাই না? দেওয়াই তো যায়। এবার কাকে z ধরবা? দেখো আমি বলছি ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, 1/x এখানে গুণাকারে আছে, তুমি ln x কে z ধরতে পারো, অঙ্ক হবে, কোনো অসুবিধা নেই। যতটা বড় সম্ভব তুমি ধরবা, তাহলে সুবিধা হবে আর কি। তো আমি যদি এটা না ধরে ওই সাথে যে ধ্রুবক টুবক আছে এগুলা সহ এইটারে z ধরি, বুঝছো? সাথে ধ্রুবক গুণ বা যোগ আকারে থাকলে তুমি পুরাটারে z ধরতে পারবা, বুঝছো? বুঝছো? ধরো f of x, এইটা যদি z ধরতে চাও, ধরো এটার আগে একটা 2 আছে প্লাস একটা 10 আছে, তুমি পুরাটারে z ধরো, সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বলো এই পুরাটাকে যদি z ধরো, পুরাটাকে ডিফারেন্সিয়েট করলে কি 5/x হয় না? তাহলে ধরি 2 + 5 ln x = z। তাহলে যদি ডিফারেন্সিয়েট করো 5/x dx = dz, 5/x dx = dz, তাহলে কি হয়? 1/5, এবার রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ sin z dz। তাহলে ইন্টিগ্রেশন অফ sin z কি? মাইনাস cos z বাই 5 প্লাস c। তাহলে মাইনাস z এর ভ্যালু কত? cos 2 + 5 ln x বাই 5 প্লাস c, 2 + cos ln x প্লাস 5 বাই c। ক্লিয়ার? লাবণী, আবির, এটা ঠিক আছে, সবাই বুঝলাম তো? ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা কিন্তু ক্লাস শেষে আর ফেসবুকে থাকবে না, ওয়েব অ্যাপে চলে যাবে, বুঝতে পারছো? তো তোমরা রেকর্ডেড ক্লাসটা ওয়েব অ্যাপে দেখবা, ফেসবুকে কিন্তু অনেক ডিস্ট্রাকশন হয়। ওকে, ঠিক আছে, বলো কি করবা? কি করবা? কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা? পান্তা ভাত না, ln x কে জেড ধরবা, ln x কে জেড ধরবা। ধরি লেকচার স্লাইড সাথে সাথেই দিয়ে দেওয়া হবে, ln x = z। তাহলে আমাকে বলো তো 1/x dx = dz। আজকে আমি সব করাই দিতেছি, সহজ কঠিন সব, কারণ তোমাদের বেসিকটা বিল্ড হচ্ছে। তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, এরপর কঠিন কঠিন করবা, এরপর কঠিন কঠিন করবা। তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ tan z dz। এখন ইন্টিগ্রেশন অফ tan x এর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কি ছিল মনে করে দেখো তো, এই ফর্মুলা মনে আছে? এটা কি ছিল? ln of modulus of sec x, ln of modulus of sec x, তাই না? ln of modulus of sec x, তাই না? ln of modulus of sec x, তাহলে কি হয়? ln of modulus of sec z প্লাস c। z এর ভ্যালু কত? ln x, তাহলে ln of modulus of sec of ln of x প্লাস c, প্লাস c। এটাই কি আমাদের উত্তর? এটাই কি আমাদের উত্তর? বুঝলাম সবাই? সবাই একজন ডিফারেন্সিয়েশন করছে sec স্কয়ার 2 ln x, ডিফারেন্সিয়েশন না, ইন্টিগ্রেশন। বুঝলাম, ঠিক আছে, বলো দেখি, বলো দেখি, বলো দেখি কোনটাকে z ধরবা, কার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে?
কোনটাকে z ধরবা, কোনটাকে z ধরবা, কার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, কোনটাকে z ধরবা, কার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। 1 প্লাস cos x এটাই তো গুণাকারে আছে। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, x প্লাস sin x কে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। তাহলে নিচেরটাকে আমরা z ধরবো না? আমাকে বলো তো, নিচেরটাকে আমরা z ধরবো না? ধরি, ধরি x প্লাস sin x ইকুয়ালস টু z। তাহলে 1 প্লাস cos x dx ইকুয়ালস টু dz। কি সুন্দর। তাহলে আমাদের অ্যান্সার কি, ইন্টিগ্রেশন অফ dz বাই z। বলো এটা কার ফর্মুলা, ln অফ মডুলাস অফ z। বলো বলো এটা কার ফর্মুলা, এটা কার ফর্মুলা, ln অফ মডুলাস অফ z প্লাস c। তাহলে ln অফ মডুলাস অফ x প্লাস sin x প্লাস c, ln অফ মডুলাস অফ x প্লাস sin x প্লাস c। বুঝলাম সবাই, সবাই তাই না? বলো বলো সবাই কি আমরা বুঝলাম, সবাই কি আমরা বুঝলাম? আমরা সবাই বুঝলাম তাই না, আমরা সবাই বুঝলাম। পরেরটাই যাই, পরেরটাই যাই। বলো কাকে z ধরবা, কাকে z ধরবা, কোনটার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে? উপরে গুণাকারে কে আছে, sin x না? কাকে ডিফারেন্সিয়েট করলে sin x হয়? cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়। ধ্রুবকের পার্থক্য ম্যাটার করে না। তুমি চাইলে cos x কে z ধরতে পারো, cos x কে z ধরলে কি মাইনাস sin x, এখানে একটা মাইনাস দিবা, এখানে একটা মাইনাস দিবা। কিন্তু আমি বলছিলাম যতটা বড় সম্ভব z ধরবা, পুরোটাকেই z ধরি, মানে সাথে তো ধ্রুবক গুণ আছে, ধ্রুবক যোগ আছে। হ্যাঁ, ধ্রুবক যোগ গুণ থাকলে পুরাটাকেই তুমি z ধরতে পারো, পুরাটাকেই z ধরতে পারো। আগেরটা বুঝো নাই, কি বুঝো নাই বলো, বলো বলো কি বুঝো নাই, কি বুঝো নাই? কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে খেয়াল করো তো, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন কি 1 প্লাস cos x না? তো এইটার ডিফারেন্সিয়েশন তুই তো গুণাকারে আছে, নিচেরটার ডিফারেন্সিয়েশনই উপরে গুণ আছে না? তাহলে এইটাকে মনে মনে z ধরলা, x প্লাস sin x সমান z, 1 প্লাস cos x dx সমান dz। তাহলে খেয়াল করো এই যে 1 প্লাস cos x dx এটার ভ্যালু কি, dz, dz। নিচেরটা কি, z, ইন্টিগ্রেশন অফ dz বাই z, ইন্টিগ্রেশন অফ dz বাই z। ফর্মুলা কি মনে আছে, ln অফ মডুলাস অফ z। বুঝলাম, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এবার কাকে z ধরবা? তুমি দেখছো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে, তাহলে এটাকে z ধরো। ধরি 3 প্লাস 4 cos x ইকুয়ালস টু z। তাহলে ডিফারেন্সিয়েট করো তো, ডিফারেন্সিয়েট করো। 0 মাইনাস 4 sin x dx ইকুয়ালস টু dz। তাহলে -4 sin x লাগবে, আমি -4 sin x আনি না, -1/4 দিয়ে গুণ করলাম, এখানে কি হয় -4 sin x বাই 3 প্লাস 4 cos x dx। এবার রিপ্লেস করো, -1/4 ইন্টিগ্রেশন অফ -4 sin x dx এর ভ্যালু কত, dz, -4 sin x dx এর ভ্যালু কত, dz, এটা হচ্ছে z। তাহলে ইন্টিগ্রেট করলে কি হয়, -1/4 ln অফ মডুলাস অফ z। z এর ভ্যালু কত, 3 প্লাস 4 cos x, -1/4 ln অফ মডুলাস অফ 3 প্লাস 4 cos x প্লাস c। বুঝতে কি পারতেছি আমরা? হ্যাঁ, আচ্ছা এখন ভাইয়া আপনি কেন এটাকে z ধরলেন, sin কে করলে তো cos হয়, এটা কেন ধরলেন না? cos কি গুণাকারে আছে? আমার কথা ছিল যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকবে, z এমন কাউকে ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকবে এবং যতটা বড় সম্ভব। আমি এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, -4 sin x, এটা উপরে গুণাকারে আছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে cos হয়, কিন্তু cos কি গুণাকারে আছে দেখে মনে হচ্ছে না। তাহলে কেন ধরবা sin কে z?
পরেরটা বলো, কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা? এমন কাউকে জেড ধরবা যার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ আকারে আছে। বলো, কার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে? কার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে? tan ইনভার্স x, tan ইনভার্স x। তাহলে ধরি tan ইনভার্স x সমান z। ধরি tan ইনভার্স x সমান z। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এগুলা কিন্তু আমি করাই দিচ্ছি না, তোমাদের প্র্যাকটিস করাইতেছি। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। আমি যখন বলতেছি মুখে দিয়ে বলো, বুঝছো? ধরো আমি তোমার সামনে বসে আছি, তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি, তুমি বলবা, ঠিক আছে? তাহলে এই যে dx/1 প্লাস এক্স স্কোয়ার, dx/1 প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে লিখতে পারি dz। বুঝছো? এই যে এতটুকুর পরিবর্তে, এই যে এতটুকু, dx/1 প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে dz, আর নিচে কি z। তাহলে অ্যান্সার কি? ln অফ মডুলাস অফ z প্লাস z এর ভ্যালু কত? tan ইনভার্স x, ln অফ মডুলাস অফ tan ইনভার্স x প্লাস ln অফ মডুলাস অফ tan ইনভার্স x প্লাস। এগুলো কিন্তু আসে, ঠিক আছে? ও এখানে একটু ভুল আছে, সরি, এখানে একটু ভুল আছে। এই হোল স্কয়ারটা হবে না, স্কয়ারটা x এর উপরে হবে, বুঝছো? টাইপিং মিস্টেক। এই স্কয়ারটা x এর উপরে হবে, এই স্কয়ারটা x এর উপরে হবে, ঠিক আছে? বুঝলাম? বলো, কেন tan ইনভার্স x কে z ধরলাম? কারণ এটার ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার গুণাকারে আছে না? আমাকে বলো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা গুণাকারে আছে না? আছে কিন্তু, তাই না? তাই তো, নো মোর টুডে, না আজকে অনেকগুলো করাবো। বলো, কাকে জেড ধরবা? কাকে জেড ধরবা? আজকে গরম গরম শিখছো, গরম গরম শিখার একটা মজা আছে না? বলো, কাকে জেড ধরবা? বলো, কাকে জেড ধরবা? কার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে? ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। তুমি ln x কে z ধরলে হয়? দেখো, ln x কে z ধরলেও হয়। সাজেশন হচ্ছে যতটা বড় সম্ভব ততটা ধরবা। এখন তুমি একটু ঘাটতেরা, তুমি ধরবা না পুরাটাকে। ln x কে z ধরলাম, ধরলাম, অসুবিধা নেই। তাহলে কি হয় বলো তো? 1/x dx equals to dz, 1/x dx equals to dz। ওকে, তাহলে দেখি কি হয়। এই যে 1/x dx, 1/x dx, এটা কি dz? তাহলে উপরে কি dz, নিচে কি 1 প্লাস z। এটার ইন্টিগ্রেশন কি? 1 প্লাস z এর ইন্টিগ্রেশন কি? 1/1 প্লাস z। এটা দেখতে কার মতো? x এর মতো না? এরকম না? x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে, x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে, তাই না? বলো, লিনিয়ার ফাংশন থাকলে ইন্টিগ্রেশন তো সহজ। ln অফ মডুলাস অফ 1 প্লাস z, এই z এর সহগ কত? 1, 1 দিয়ে ভাগ করবা। কিন্তু ভাগ করলে কিছু হয় না, আমার কথা বুঝছো? এটা কি dz বাই z এর মতোই, z এর জায়গায় z এর একটা লিনিয়ার ফাংশন আছে। লিনিয়ার ফাংশন থাকলে তো প্যারা হয় না, তাই না? জাস্ট z এর সহগটা দিয়ে ভাগ করতে হয়। ln অফ 1 প্লাস z কত ধরছিলা? ln x প্লাস c। দেখছো, এই যে এখানে এসে একটু প্যারা হইছে, এই স্টেপটায় এসে তোমার আবার ওই লিনিয়ার ফাংশনের কাহিনী করা লাগছে। কিন্তু তুমি যদি এই পুরাটাকে z ধরতা, পুরাটাকে z ধরতা, তাহলে ওই লিনিয়ার ফাংশনের কাহিনীটা করা লাগতো না। প্লাস সি দেন, দিছি তো, আগেরটাই দেই নাই, দিছি তো। আমি কখনো প্লাস সি না দিলে তোমরা দিয়ে নিবা, প্লাস সি না দিলে কিন্তু নাম্বার কাটা দিবে, প্লাস সি না দিলে কিন্তু নাম্বার কাটাই দিবে। পরেরটাই যাই, পরেরটাই যাই। বলো, 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 কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়? tan x কে। তো tan x কে z ধরবো?
অসুবিধা হয় না, করতে পারবা, বাট যতটা বড় সম্ভব জেড ধরবো। tan x কে ডিফারেন্সিয়েট করলেও sec স্কয়ার x হয়, এইটাকে ডিফারেন্সিয়েট করলেও sec স্কয়ার x হয়, এইটাকে ডিফারেন্সিয়েট করলেও sec স্কয়ার x হয়, বুঝছো? তাহলে এই পুরাটাকেই আমি জেড ধরি, ধরি 1 plus tan x equals to z, তাহলে sec স্কয়ার x dx equals to dz। ক্লিয়ার সবাই? তাহলে দেখো তো, ইন্টিগ্রেশন অফ এটার পরিবর্তে dz নিচে রুট z, এরকম কোন ফর্মুলা শিখছো? বলো তো, এরকম কোন ফর্মুলা শিখছো? ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x শিখছিলাম কিন্তু, 2 root x প্লাস c, তাই না? শিখছি 2 root x প্লাস c। আর না শিখলে ওই যে x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার n, ওই ফরম্যাটে নিয়ে করতে হবে, বুঝছো? ফর্মুলা মুখস্থ থাকলে খুবই ভালো, না জানলে x টু দি পাওয়ার n ওই ফরম্যাটে নিয়ে যাবা। তাহলে 2 root z প্লাস c, z এর ভ্যালু কত? 1 plus tan x, 2 root over of 1 plus tan x plus c, 2 root over of 1 plus tan x plus c। ক্লিয়ার? এই তো সবাই বুঝছে। বলো কাকে z ধরবো? কাকে z ধরবো? অঙ্ক দেখেই ফার্স্ট কোশ্চেন, কাকে z ধরবো? কাকে z ধরবো? আর বেশি নাই। কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে? এই পুরাটাকে z ধরবা? এই পুরাটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -2x না? -2x কি গুণাকারে আছে? x গুণাকারে আছে, তো -2 তো আনতেই পারো একটা মাইনাস হাফ দিয়ে, তাই না? তো কাকে z ধরবা? কাকে z ধরবা আমাকে বলো, কাকে z ধরবা? 1 - x স্কয়ার কে z ধরবা, তাই না? 1 - x স্কয়ার কে z ধরবা, তাহলে কি হয় বলো? -2x dx equals to dz, -2x dx equals to dz। তো মাইনাস হাফ, এটা কেন আনলাম? উপরে -2x dx, নিচে কি? √1 - x স্কয়ার। ওকে, তাহলে কি থাকে? -হাফ ইন্টিগ্রেশন অফ উপরে কি dz বাই রুট z, dz বাই রুট z। ক্লিয়ার? বুঝলাম? তাহলে এটার ইন্টিগ্রেশন কি? -হাফ ইন্টু 2 root z প্লাস c, হাফ আর 2 কাটা, মাইনাস রুট z, রুট z এর ভ্যালু কত? -1 - x স্কয়ার প্লাস c, -1 - x স্কয়ার প্লাস c। ক্লিয়ার সবাই? আমাকে বলো, আমরা সবাই কি বুঝছি? সবাই বুঝছি না? ক্লিয়ার তো? আমার এসএসসি তে ম্যাথে এ মাইনাস, আমি যদি এইচএসসি তে এ প্লাস পাই, বুয়েটে এক্সাম দিতে পারবা? পারার কথা। হ্যাঁ, ওই বুয়েটের সার্কুলারটা দেখো, সার্কুলারে সুন্দর করে লেখা আছে, দেখো কাকে জেড ধরবো? ভাইয়া কমপ্লেক্স নাম্বারের ইন্টিগ্রেশন কি করা যায় নাকি? করা যায়, তোমাদের সিলেবাসে নাই। বলো কাকে জেড ধরবা? বলো কাকে জেড ধরবা? দেখো গুণাকারে কে উপরে যে থাকে সেটাই তো গুণাকারে। এখানে কে গুণাকারে আছে? cos x গুণাকারে আছে, বা 1/√sin x এটাও কিন্তু গুণাকারে আছে, বুঝছো? এই জিনিসটাও কিন্তু গুণাকারে আছে, আবার cos x ও গুণাকারে আছে। তো কাকে ডিফারেন্সিয়েট করলে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। তাহলে কাকে z ধরবা? লেট sin x equals to z, তাহলে আমাকে বলো cos x dx equals to dz, রিপ্লেস যদি করো ইন্টিগ্রেশন অফ dz বাই রুট z কি হয়? 2 root z plus c, 2 root sin x plus c, 2 root sin x plus c। ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটাই যাই। বলো কাকে z ধরবা?
মজার একটা অঙ্ক, এবার মজার একটা অঙ্ক। কাকে জেড ধরবা? tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, তো tan x কে জেড ধরা যাবে? বলো 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 বলো। tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, tan x কে জেড ধরা যাবে না। cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, মাইনাস sin x গুণ আকারে আছে, এটাকেও জেড ধরা যাবে না। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখি তো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/cos x into minus sin x, মাইনাস tan x। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস tan x হয়, তাহলে এইটাকে জেড ধরবো। বুঝলাম, অনেকবার আসছে কিন্তু, সেভাবে এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি tan x কে জেড ধরলে হয় না, কারণ sec স্কয়ার x নাই। cos x কে জেড ধরলে হয় না, sin x গুণাকারে নাই। বাট এই পুরাটাকে যদি জেড ধরো, সেটার ডিফারেন্সিয়েশন হয় মাইনাস tan x, যেটা গুণাকারে আছে। তো লেট ln of cos x equals to z, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1/cos x into minus sin x into minus sin x dx equals to dz, তাহলে minus tan x dx equals to dz। তাহলে এই জিনিসটা আমরা কি লিখতে পারি? মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস tan x dx by ln of cos x। ওকে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ উপরে কত? dz by z, dz by z। ঠিক আছে, তাহলে কি হয়? মাইনাস ln of মডুলাস অফ z প্লাস c। z কত? ln of cos x মাইনাস ln of cos x plus c। ক্লিয়ার? ln cos x। ওকে, প্রথমবার মডুলাস দিতে হবে ln এর মধ্যে। বলো কাকে জেড ধরবা? কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে? কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে? ln cos x এর ডিফারেন্সিয়েশনটা বুঝো নাই। তুমি কি ডিফারেন্সিয়েশন পড়েছো? এটা দেখতে কার মতো? চেইন রুল। ln x এর মতো। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x, তাহলে মাইনাস tan x। কাকে জেড ধরবা বলো? sin ইনভার্স x কে জেড ধরবা, তাই না? তো sin ইনভার্স x equals to z ধরি, তাহলে 1/√1 - x স্কয়ার dx equals to dz। তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ tan z dz। tan এর ফর্মুলা কি ছিল? ln of মডুলাস অফ sec, তাই না? আমাকে বলো ln of মডুলাস অফ sec z প্লাস c। z এর ভ্যালু কত? sin ইনভার্স x। ln of মডুলাস অফ sec of sin ইনভার্স x প্লাস c, sin ইনভার্স x প্লাস c। সবাই ক্লিয়ার তো? আর তিনটা অঙ্ক, 3 মিনিট, আর তিনটা অঙ্ক। ওকে, কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো? আমি একটু গুছিয়ে দিই তোমাদের জন্য। নিচে cos স্কয়ার আছে, এটা উপরে গেলে sec স্কয়ার হয়ে যায় না? sec স্কয়ার x e to the power x, e to the power x into 1 plus x। বলো কাকে জেড ধরবো? কাকে জেড ধরবো? কার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে? একটু তাকালেই বুঝতে পারবা কার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে। sec কে জেড ধরবা? sec এর ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে? কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? x into e to the power x plus e to the power x into 1, সেটা কিন্তু এইটা, তাই না? তাহলে x e to the power x কে কি ধরবা? z ধরবা। let x e to the power x equals to z, তাহলে x into e to the power x uv এর ফর্মুলা plus e to the power x into dx equals to z। তাহলে এখান থেকে তুমি যদি e to the power x কমন নাও, তাহলে দেখবা 1 plus x হয়, dx equals to dz। তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ
sec স্কয়ার z dz। পরিচিত ফর্মুলা, পরিচিত ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার z কি, tan z। z এর ভ্যালু কত, x e to the power x, tan x e to the power x plus c, tan x e to the power x plus c। বুঝলাম সবাই, বুঝলাম, ক্লিয়ার ক্লিয়ার। tan আছে, sin আছে, cos আছে, বলো কি করবা? tan এর সাথে যায় sec এর, tan কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার। tan sin cos তেলে আর জলে একসাথে মিশবে না, তোমাকে tan আর sec আনতে হবে কোনোভাবে, বাস খালি sin cos। তুমি কোনটা চাও, বুঝছো? tan sin cos একসাথে মিশবে না, হয় শুধু sin cos থাকবে, কারণ sin এর ডিফারেন্সিয়েশন cos বা cos এর ডিফারেন্সিয়েশন sin, বা tan আর sec। কোনটা আনতে চাও? ধরো আমি tan আর sec আনবো, তো tan আর sec যদি আনতে চাই, ইন্টিগ্রেশন অফ রুট tan x, sin x কে তুমি যদি cos x দিয়ে ভাগ করো তাহলে tan x পাওয়া যায় না, তাহলে আরেকটা cos x আসতেছে, cos স্কয়ার x। বুঝছো বুঝছো বুঝছো? দেখো রুট tan x, sin x কে cos x দিয়ে ভাগ করছি, cos স্কয়ার x। এই যে এই cos x এই cos x কাটা কিন্তু এটাই থাকে, তাহলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে রুট tan x, নিচে কি tan x ইনটু cos স্কয়ার x dx। বুঝছো? আচ্ছা, tan আর sec কিন্তু চলে আসছে, তুমি কি ধরতে পারতেছো? এই রুট tan x আর tan x যদি কাটা দাও তাহলে নিচে রুট tan x থাকে না, নিচে রুট tan x থাকে না, বলো বলো। এই রুট tan x আর এটা কাটা দিলে নিচে রুট tan x, cos স্কয়ার x টারে উপরে পাঠিয়ে দিলে sec স্কয়ার x হয়, cos স্কয়ার x টারে উপরে পাঠিয়ে দিলে sec স্কয়ার x হয়, বলো বলো বলো। cos স্কয়ার x টারে উপরে পাঠিয়ে দিলে sec স্কয়ার x হয়, হয়। কাকে z ধরবা, বলো? কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, tan x এর ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, তাহলে ধরি tan x সমান z, তার মানে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। তাহলে কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন অফ dz বাই রুট z কি হয়, 2 root z plus c, 2 root tan x plus c। ক্লিয়ার? ঠিক আছে, আজকে লাস্ট অঙ্ক। sec স্কয়ার হলো কেমনে, দেখো এই লাইন থেকে এটা বুঝছো, আমি sin এর নিচে একটা cos আনছি, উপরে আরেকটা cos। দেখো এই দুইটা কাটা গেলে cos cos কাটা, cos x থাকে না, sin x cos x, ভুল হইছে কিছু না। sin x বাই cos x কি tan x, cos স্কয়ার x কি cos স্কয়ার x। বুঝছো? নিচে একটা cos আনছি, এখানে একটা cos আনছি, বা রুট tan আর tan কাটা গেলে নিচে থাকে রুট tan x, cos স্কয়ারের উপরে পাঠিয়ে দিলে sec স্কয়ার x। এটা তো পরিচিত, কার ডিফারেন্সিয়েশন গুণ আছে, tan এর, তাহলে tan x কে z। বলো কাকে z ধরবা, কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, কার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে। আচ্ছা x কিউব কে যদি z ধরো, x কিউবের ডিফারেন্সিয়েশন কি? ভাইয়া কেন cos x দিয়ে দিলাম, ভাগ করলাম, কি বলছে? sin cos tan একসাথে মিলবে না তো, sin কে ডিফারেন্সিয়েট করে বা cos কে ডিফারেন্সিয়েট করে tan পাবা না, মিলে হচ্ছে sin cos আর tan sec। এখন তোমার চয়েস, তুমি কি tan আর sec এ নিবা না sin আর cos এ নিবা। আমি tan আর sec এ নিছি, এইজন্য এই কাজটা করলাম। তুমি যদি x কিউব কে z ধরো, x কিউবের ডিফারেন্সিয়েশন কি 3x স্কয়ার, গুণাকারে আছে না, আছে, কিন্তু নিচের এরা কই থেকে কি হবে, এদের তো কোনো অবস্থা খারাপ। কাকে z ধরবো, কোনো ফর্মুলার ফরম্যাটে হয় না। তুমি যদি x কিউব কে z ধরো, x কিউব কে z ধরো, কাকে z ধরা যায় আমাকে বলো? যতটা বড় সম্ভব z ধরবা। এই পুরাটাকে যদি z ধরো তাহলে কি হয় দেখো তো, এটার ডিফারেন্সিয়েশন কি 1/1 + x টু দি পাওয়ার 6 * 3x স্কয়ার, মিলে গেছে তো, তাই না? বলো বলো।
লেট tan ইনভার্স x কিউব এটাকে যদি z ধরো, ডিফারেন্সিয়েট করো তো, 1/1 প্লাস x টু দি পাওয়ার 6 ইন্টু 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। চেইন রুল অ্যাপ্লাই করলা, তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x কিউব এটাকে z ধরছো, 1 প্লাস x টু দি পাওয়ার 6 3x স্কোয়ার, 3টা ছিল না তুমি জোর করে আনছো, একটা 1/3 দিয়ে দাও dx। এইবার ভ্যালুগুলা বসাও, 1/3 দেখো tan ইনভার্স x কিউব, tan ইনভার্স x কিউব এটা ধরছো z, এটা ধরছো z, আর বাদ বাকি যারা আছে 3x স্কোয়ার বাই এইটা ইন্টু dx, 3x স্কোয়ার dx বাই এটা, বলো বলো বলো, 3x স্কোয়ার dx বাই এটা, এটা কি পুরাটা dz না? পুরাটা কি dz না? দেখছো কোন জিনিস কি হয়ে গেছে, কোন জিনিস কি হয়ে গেছে? এটার ইন্টিগ্রেশন কি জানো? 1/3 ইন্টু z স্কোয়ার বাই 2 dz, তাহলে z স্কোয়ার বাই 6 প্লাস c, তাই না? z এর ভ্যালু কত? tan ইনভার্স x কিউব তার হোল স্কোয়ার বাই 6 প্লাস c। তো এর মাধ্যমে আমাদের আজকের ইন্টিগ্রেশন ক্লাস শেষ হলো। তো আজকের ক্লাসটা সবচাইতে ইম্পর্টেন্ট ক্লাস ইন্টিগ্রেশনের। এই টপিকটা বারে বারে সব জায়গায় কাজে লাগবে, কারণ চেইন রুল যেমন সব জায়গায় ছিল, তো চেইন রুলের উল্টা জিনিসটাও কি সব জায়গায় থাকবে। ওকে, তো আল্লাহ হাফেজ।